হ্যালো অল অফ ইউ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ অঙ্কিতা। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমার সময়। তো সবাই বলো এই গরমে কেমন আছো? আমি তো জাস্ট পাগল হয়ে যাচ্ছি, মানে একদম বেকার। তো বেশি বকবক করবো না, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করি কেমনভাবে লুকটা ক্রিয়েট করলাম। তার আগে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো, লাস্ট দেখো ভিডিওটা আর জানিও কেমন লেগেছে। তো চলো স্টার্ট করা যাক। তো ফেসটাকে আমি ক্লিন করে নিয়েছি, তারপরেও আমি ওয়েট টিস্যু দিয়ে আমার ক্লিন করে নিচ্ছি। এই যে আমাদের পিকুরা যখনই আমি ভয়েস রেকর্ড করতে বসি তখনই এরকম চিল্লায়, কিসের জন্য সেটাও বলছি, কারণ আমি পাখাটা অফ করে দিই আর ওর গরমেও খুব চিল্লায় তার জন্য। তো আমি সব ডিটেলস দিয়ে দিচ্ছি কী কী প্রোডাক্ট ইউজ করছি, মনে করে আমি সব রেকর্ড করেছিলাম। তো যাই হোক, এইসবগুলো ইউজ করছি যেহেতু গরমের জন্য স্কিন প্রিপারেশনটা খুব জরুরি, কারণ গরমে স্কিনটা বড্ড বেশি ডাল হয়ে যায়। আমার তো হয়ে যায় আমি যদি স্কিন কেয়ার রেগুলার না করি, সেই কারণে। আর আমার ঠোঁটটাও খুব ড্রাই হয়, ফাটছেও খুব পরিমাণে, তাই জন্য আমি লিপ বামটা ইউজ করিলাম। দেন আমি প্রাইমার ইউজ করছি আজকে মেবলিনের ফিট মি এই প্রাইমারটা, যেটা খুব একটা ভালো ডিউই প্রাইমার। আমার তো খুব ভালো লাগে, ইউজ করতে গিয়ে বারবার পড়েই যাচ্ছিলো আমার হাত থেকে, যাই না। তো আজ যে লুকটা ক্রিয়েট করে চলেছে যে শেয়ার করি, সেটা হচ্ছে আমি অনেকদিন ধরে এই লুকটা মাথার মধ্যে ভেবে রেখেছিলাম যে করবো করা হচ্ছিল না। তো ফাইনালি আজকে আমি ক্রিয়েট করলাম অনেকদিন বাদে, যে না আজকের অন্যান্য ভিডিও বাদ দাও, এটাই ক্রিয়েট করি। তো যেহেতু গরমকাল, তো তোমার জন্য আমি কিছু জিনিস বলে দিচ্ছি। সেটা হচ্ছে প্রাইমার ইউজ করার পর একবার সেটিং স্প্রে ইউজ করে নেবে। দেন তারপরে সেটিং স্প্রেটা যখন শুকিয়ে যাবে, মানে টেনে নেবে মুখে, দেন ইউজ করবে ফাউন্ডেশন বা কনসিলার বা যেটা ইউজ করতে চাও, বিবি ক্রিম, ফেস ক্রিম, যা খুশি ইউজ করবে। তাহলে কী হবে, ভেতর থেকে সেটিং স্প্রেটা আগে থেকে একটা কাজ করবে যাতে তোমাদের ঘামটা আটকায় বা মেকআপ সরে যাওয়াটা আটকায়। আমার প্রচুর পরিমাণে ঘাম হয়, আর এটা ইউজ করার পরেও আমার ঘাম হচ্ছিলো, কারণ আমার ঘাম হয়ই প্রচুর পরিমাণে, যেটা আমি আটকাতে কোনোভাবেই পারি না। আর সেদিন সত্যি করে যেদিন আমি এটা শ্যুট করেছিলাম সেদিন বিশাল গরম পড়েছিল, জাস্ট একদিন আগেই, মানে কালকে শ্যুট করেছিলাম এটা। তো বিশাল গরম পড়েছিল আর আমার বিশাল গরম লাগছিল। আর আমাদের ঘরে সত্যি কথা বলতে এসি নেই, পাখা চলছিল, তার সত্ত্বেও আমি এরকম পরিমাণে ঘামছিলাম। তো যাই হোক, কনসিলার ইউজ করছি সুইস বিউটির। অনেকগুলো সুইস বিউটির প্রোডাক্ট আমি ইউজ করবো, দেখতে পাবে তোমরা। তো কনসিলারটা 04 শেড নাম্বার ছিল, ইউজ করে নিচ্ছি। তো এই কনসিলার ইউজ করার পরে আমি ক্রিম প্রোডাক্ট সব ইউজ করার পরে, ক্রিম প্রোডাক্ট আজকে আমি ইউজ করবো একটু বেশি বলতে আরেকটা জিনিস জাস্ট, সেটা হচ্ছে কন্ট্রোরটা আমি এটা ডিপ করে করতে চাইছি, একটু ব্রাউন যেহেতু লুক তৈরি করতে চাইছি বা ব্রঞ্জ লুক তৈরি করতে চাইছি, সেই কারণে। তো ইউজ করার পরে আমি কিন্তু আবার সেটিং স্প্রে ইউজ করবো। দেন আমি পাউডার প্রোডাক্ট ইউজ করা শুরু করব। তো যাদের এরকম গরমে খুব ঘামের সমস্যা, তারা কিন্তু একটা ভালো সেটিং স্প্রে ইউজ করতে পারো, যেটাকে তোমার ঘামটাকে আটকে রাখবে বা মেকআপ সরে যাওয়াটাকে আটকে রাখবে। তো ইনসাইডের এই প্যালেটটা থেকে আমি কন্ট্রোল শেডটা ইউজ করছি আজকের কন্ট্রোলিংয়ের জন্য। তো একটু বেশি ডিপ করে কন্ট্রোল করছি, দেখতেই পাচ্ছ তোমরা। যেহেতু আমি বললাম যে ব্রঞ্জ লুক তৈরি করবো, আর আমার একটু ফেসটা এখন মোটা হয়ে যাওয়ার কারণে গোলু হয়ে গেছে, তো একটু কাটতে লাগছে বেশি আর কি। আর যাদের গোলু ফেস নেই, তারা হালকা কন্ট্রোল একটু করে নিও। যেহেতু ব্রঞ্জ লুক তৈরি করছো, তো একটু তোমাদের ডাস্কি টোন দরকার। আর এটা করার পর মনে হবে যে এতটা মুখ কালো হয়ে গেলো, বা এতটা মুখ কালো কেন করলাম আমি, তোমরা ভাবতেই পারো, কিন্তু একদমই থাকবে না এরকম মুখ কালো। জাস্ট সেট হয়ে যাবে। সেট আর সেট করার জন্য প্রসেসটা দরকার, সেই প্রসেসটার প্রতি তোমাদের বিলিফ আনতে হবে, প্রসেসটার জন্য ওয়েট করতে হবে। তো ভিডিওটা দেখতে হবে মুখটা সেট হয়ে গেছে, একদমই কালো লাগছে না মুখটা, যতটা এখানে লাগছে কালো। তো তারপর আমি একটুখানি কাট করে নেওয়ার জন্য, মানে যে কন্ট্রোলের কাটটা করেছি সেটাকে একটা শেপ দেওয়ার জন্য, ওটা নিচ থেকে কনসিলার একটু দাগ দিয়ে দিলাম, যেটা একটা শার্প লুক আসে ওখান থেকে। তো হয়ে গেল আমার এখানে ক্রিম প্রোডাক্ট ইউজ। তারপরে আমি আবার ইউজ করে নিচ্ছি সেটিং স্প্রে, যেটা বললাম আমি। ফিটমির এই কম্প্যাক্ট প্রোডাক্ট দিয়ে আমি সারা জায়গায় সেট করে নিচ্ছি, যে নাকের উপরে, চোখের নিচে, কপালে, সব জায়গায়। তারপরে আমি আবার কিন্তু লুজ পাউডার দিয়ে আমি ঠোঁটের উপরে, চোখের নিচে দিয়ে দেবো, এই একটাই কারণে, কারণ আমার প্রচুর পরিমাণে ঘাম, আমি আগেই বলেছি, তো সেই কারণে। তো মার্সের এই প্যালেটটা দিয়ে আমি আজকের একটা ব্লাশ ইউজ করছি। দেন আমি ইউজ করছি হচ্ছে ওটা দিয়েই কন্ট্রোল করে নিচ্ছি। দেন আমি ইউজ করছি হচ্ছে ওটা দিয়েই একটা মানে হাইলাইটার, যেটা একটা ব্রঞ্জ কালার আছে সেটা আর শ্যাম্পেন কালারটা মিক্সড করে, যাতে হালকা গ্লো বেশিও দেয় শ্যাম্পেনের জন্য, তার সাথে ব্রঞ্জ লুকটাও আসে। আমি সরি, আশেপাশের ভয়েসের জন্য আমি সরি চেয়ে নিচ্ছি আগে থেকেই। এই কারণেই এত আওয়াজ আসছে, কারণ এমনি দরজা সবার খোলা থাকে, আর খুব গায়ে আমাদের এখানে বাড়ি, যেরকম কলকাতার হয় আর কি, সেরকমই। সেই কারণে একটু কথাবার্তা বেশি আসছে আশেপাশ থেকে, আমার বিশেষ করে পাখাটা বন্ধ বলে আরও কথাগুলো আসছিল।
তারপর দেখতে পাচ্ছি যে আমি সবসময় যেরকম করি, আমার বোন বলছি তোকে তো পুরো হনুমানের মতো লাগছে, এখানে রেড কালার দিয়ে দিলে হোয়াইটার এটাকে পুরো তুই হনুমানজি হয়ে যাবি। আমি আমাকে হ্যাঁ আমি এরম করেই করি, কিছু করার নেই আমার। বলছে এরকম করে ভিডিও ছাড়িয়েছে? আমাকে হ্যাঁ, ও কিন্তু আমার সাবস্ক্রাইব করা, বাট আমার ভিডিও কিন্তু জীবনে দেখে না। তো তাই ও জিজ্ঞেস করছে আমি ভিডিওগুলো দেখবি আমার, তাহলে বুঝতে পারবে আমি এরকম করে ভিডিও ছাড়ি। তো যেই দুটো কালার আমি 3টে কালার দেখালাম, সেই 3টে কালারই মিক্স করে করি। প্রথমে লাইট কালার দিলাম, দেন আমি ক্রিস লাইন আর আউটার কর্নারে ডিপ কালারটা দিলাম, দিয়ে ভালো করে স্প্রেড মানে মিশিয়ে নেওয়ার জন্য একটা বড় ফ্লাফি ব্রাশ নিলাম। তারপরে একটা শিমার কালার নিলাম, সেটা হচ্ছে গোল্ডেন কালারের, সেটা জাস্ট চোখের ইনার কর্নার দিলাম। আমার গায়ে পিঁপড়ে পাচ্ছিলো দেখছিলাম, কিন্তু খেয়াল করিনি ভিডিওর সময়, আমি এখন এডিট করার সময় দেখছি। তারপরে কাজল দিলাম, কাজলটা জাস্ট নিচে ইনার কর্নারের নিচে দিয়ে দিলাম। তারপরে ব্রাউন কালারটা নিয়ে আমি সেটাকে ভালো করে স্মাচ করে নিলাম একটা। দেন আমি আজকে আইব্রোটা ভুলেই গেছিলাম করতে, হট করে মনে পড়লো বলে, ভাগ্যিস মনে পড়েছে। দেন আমি আইব্রোটা সবার শেষে করলাম, এই প্রথমবার, কিন্তু কিন্তু এই সময় করি না। তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা জানো, ভাগ্যিস মনে পড়েছিল বলে আমি এখন করে নিয়েছি, নাহলে হয়তো ভুলেই যেতাম। আর মাস্কারা ইউজ করে নিচ্ছি, ভালো করে একটু মাস্কারা পরে নেবো, যেহেতু উপরটা কাজল দাও নিতে, যেটা ভরাট করার জন্য চোখটা একটু মাস্কারাটা ভালো করে পড়তে লাগবে। দেন আমি ইউজ করবো হচ্ছে লিপস্টিকের জন্য দুটো কালার ইউজ করবো, একটা সুইস বিউটি কালার আর একটা হচ্ছে নর্মাল একটা লোকাল কোম্পানির কালার। লিপস্টিক শেডটা আমার খুব পছন্দ হয়েছে। তো ডিপ কালারটা দিয়ে আমি ভালো করে আউটার লাইন করে নিচ্ছি, লিপটাকে ড্র করে নিচ্ছি ভালোভাবে। দেন জাস্ট যে হালকা কালারটা আছে সেটা দিয়ে আমি মাঝখানে দিয়ে দেবো, আর ভালো একটা শেড চলে আসবে। আমার তো জাস্ট দারুণ লেগেছে লিপস্টিক কালারটা। আমি ডেফিনেটলি অন্যান্য সময়ও বাইরে বেরালেও ইউজ করবো এই কালারটা। তো তারা দিস ইজ মাই ফাইনাল লুক। তো বলো তোমাদের কেমন লেগেছে। হ্যাঁ, একটুখানি ক্রিম প্রোডাক্টের ইউজ বেশি আছে, যেহেতু গরমকাল ইউজ করাটাই যতটা কম পারবো সেটা মানে ক্রিম প্রোডাক্ট ভালো বেটার, বাট একটু ব্রঞ্জি লুকের জন্য আমার মনে হচ্ছে একটুখানি ক্রিম প্রোডাক্টটা দিতেই হতো আর কি, আর কিছুই না। তো তোমাদের লুকটা কেমন লেগেছে জানিও। আমার কিন্তু পার্সোনালি খুব পছন্দ হয়েছে লুকটা, খুব মানে সব কিছুর সাথে সব কিছু মানিয়েছে খুব ভালো। আমার যা মনে হচ্ছে, তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও। নেক্সট কী লুক দেখতে চাও সেটাও অবশ্যই জানিও। আসলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু নিশ্চয়ই ভুলো না। তো চলো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা, স্টে টিউন।